সজলদা, কুণাল ঘোষ আবারও বিস্ফোরক মন্তব্য করছেন। তিনি বলছেন, যখন জেল হেফাজতে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তখন হাসপাতালের বিলকে মিটিয়েছিল তদন্ত করে দেখুক ইডি সিবিআই। ইডি সিবিআই যদি তদন্ত না করে তাহলে আমি নিজে থেকে উদ্যোগ নিয়ে আদালতের দ্বারস্থ হব। কি বলবেন? ওই ওটাও এটা কোনো চিটফান্ড সংস্থা মিটিয়েছে হবে, আমি যতদূর জানি। ওটাও কোনো চিটফান্ড সংস্থা মিটিয়েছে, ওটাও কোনো এক আসামি মিটিয়েছে, বোধহয় সম্ভবত এখন জেলে আছে, আমি যতটা জানি। কিন্তু আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন ওটা না। আমার প্রশ্ন হচ্ছে ওনার এখন মনে পড়লো কেন এটা? এতদিন পেটের ভেতর রেখেছিলেন কেন? এতদিন তো বহুবার তাকে দেখেছি আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে শেয়ার করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কত গুণগান করছিল। কোথায় হিসাব নিকাশে বরাবর হতে আটকালো? কোথায় সমস্যা হলো সেটা একটু বলো, সেটা বলুক। আজকে হঠাৎ বলছে কেন? আমি কন্ডেম করছি আপনাদের মাধ্যম দিয়ে। উনি বলতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গালি দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার গালি দেবেন, না দেবেন সেটা ওনাদের ব্যাপার। মা বলতে পারেন সুদীপটাকে, আবার কালকে দাদা বলতে পারেন, সব বলতে পারেন। কিন্তু আমার জেলার সভাপতির নামে এবং তার বাবার নামে যে কথাগুলো বলছেন সেটা বলা উচিত না। প্রত্যেকের জানা উচিত। প্রত্যেকের বাবা আছে, ওর স্বভাব হচ্ছে বাবা তোলা। বহু সময় আমার বাবা তুলেছে, শুভেন্দু বাবুর বাবা তোলে, আজকে গতকাল তমগ্নর বাবা তুলেছে। আমি বলি, বুঝিয়ে বলি যে এগুলো তুলবেন না। বাবারও বাবা থাকে, বাবারও বাবা থাকে, এটা মাথায় রাখতে। আর বাকিটা উনি যা করছেন করতেই পারেন, ওনার লিবার্টি আছে। উনি কাউকে গাল না দিতে পারলে ওনার শরীর খারাপ হয়, ওনার শরীর খারাপ হয়। কাউকে একটা গাল দিতেই হবে। সুদীপদাকে শাহজাহান বলছে, বড় শাহজাহান, আর আসল শাহজাহানের ওই গলা ফাটাচ্ছে, তার পক্ষে গলা ফাটে। এই চরিত্রের মানুষের আমি কি কথা বলবো বলুন? আপনি বলুন আমায়। একেবারেই এদের নিয়ে আমার কিছু বলার মতন ক্ষমতা নেই। অসংখ্য ধন্যবাদ সজলদা। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। জেল হেফাজতে থাকাকালীন সাংসদ বেশ কিছুটা সময় ছিলেন অ্যাপেলোতে। সেই সময় হাসপাতালের বিল কে দিয়েছে? তিনি দিয়েছেন নাকি তার হয়ে অন্য কেউ দিয়েছে? ইডি সিবিআই কে তদন্ত করে দেখুক এই অনুরোধ করব। যদিও সত্যি গড়মিল পাওয়া যায় তাহলে সুদীপের ফের গ্রেপ্তার হওয়া উচিত। যদি এজেন্সি না নিজে থেকে এগোয় তাহলে নিজেই আদালতের দ্বারস্থ হব। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যদা, সিএনএ আপনাকে স্বাগত। সৌম্যদা, বিদ্রোহী কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য আবারও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এবার আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, কি বলবেন? ঝুলি থেকে বেড়ালটা বেরোচ্ছে, তবে বেড়ালটা আস্তে আস্তে বেরোচ্ছে, মানে ইনস্টলমেন্টে বলছেন আর কি। এখন ওনাকে সুদীপ বাবুকে শাহজাহানের মতো বলছেন, এরপরে আরেকজনকে মমতাজের মতো বলবেন বা নূরজাহানের মতো বলবেন। এটাও শুধু সময়ের অপেক্ষা। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আমরা এতদিন ধরে যে অভিযোগটা করতাম যে বিজেপি মানে তৃণমূল, তৃণমূল মানে বিজেপি, পলিটিক্যাল ডিএনএ অফ বোথ দ্য পার্টিজ আর সেম। কত ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে দেখুন এরা। গত 10 বছরে বাংলার মানুষ আজকে আমাদের কথাটা যে সত্য সেটা উনি মান্যতা দিলেন এবং উনি সেটাকে জাস্টিফাই করলেন। আর পার্লামেন্টে একটার পর একটা বিল বিজেপিকে পাশ করতে তাহলে কি বন্দ্যোপাধ্যায়রা সাহায্য করেছেন? আজকে ওনার কথাতে এই সত্যতা প্রমাণ পাচ্ছে যে উনি আর বিজেপি, সুদীপ বাবু আর বিজেপি নাকি সমান। আমি বলছি না, কুণাল বাবু বলছেন। তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপি বিরোধিতায় কি আপোষ হয়নি? এতগুলো বিল শুধুমাত্র অ্যাবস্টেন থেকে পাশ করানো হয়েছিল কেন? এই উত্তর বাংলার মানুষের কাছে আজকে দিনের আলোর মতো পরিষ্কার। কুণাল বাবুর কথা থেকে মনে হচ্ছে যে সময়ের অপেক্ষা, যা তৃণমূল তাই বিজেপি। তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, বিজেপিকে সমর্থন করা মানে তৃণমূলকে সমর্থন করা। এটা দিনের আলোর মতো পরিষ্কার। কুণাল বাবু সেটা আজকে বলে ফেলেছেন। ঝুলি থেকে বেড়াল আরো বেরোবে, বেরোচ্ছে, তবে ইনস্টলমেন্টে বেরোচ্ছে। অসংখ্য ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। তৃণমূল বিধায়ক তাপস রায় প্রসঙ্গে কি বলছেন শোনাবো আপনাদের। যে টুইট করেছে শুনলাম, তো ভয়ঙ্কর অভিযোগ, তো সাংঘাতিক অভিযোগ। এখন যখন সাংবাদিক কুণাল ঘোষ কথা বলেছে তাহলে তো এই কথার তো উত্তর দিতে হবে। ও তো কোর্টে যাবে বলেছে।